এইটা দিয়ে আজকে একটা নতুন আমি রান্না দেখাবো। এই লাউ শাকটা দিয়ে, লাউ শাকের পাতাটা দিয়ে, লাউ গাছের পাতাগুলোকে কেটে নিয়ে একটা ঝুড়িতে রেখে ভীষণ ভালো করে ওটাকে আগে ধুতে হবে। এই দেখো চিংড়ি মাছগুলো বাছা হয়েছে, তো এর ভেতরে স্পাইনাল কর্ডে একটা কালো সুতোর মতো থাকে, ওইটাকে একটু বের করে নিলে একটু অ্যালার্জিটা চিংড়ি মাছে যাদের আছে তাদের একটু কম হয়। অল্প একটু জল দিলাম, একদম অল্পই দেবো কারণ লাউ পাতা দিয়ে প্রচুর জল বেরোয়। আর একটু নুন দিলাম, অল্প একটু নুন দিলাম। নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা। নুন, চিনি, কাঁচা লঙ্কা, লাউ পাতা বাটা, কালো জিরে বাটা, রসুন বাটা, সর্ষের তেল, কালো জিরে, আমাকে দেখাবো না, সর্ষের তেল, একটু তেলটা গরম হয়ে গেলেই আমি ওতে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা এই ভাজা হলে খুব শক্ত করে ভাজবো না, মানে চিংড়ি মাছগুলো পুরো পাকিয়ে গেলে না চিংড়ি মাছটা অনেকটা স্টিফ হয়ে যাবে। সেই জন্য একটু আঁচটাকে সিম করে নিয়ে চিংড়ি মাছটা ভাজবো। আর চিংড়ি মাছটা পুরো গোল হবে না, গোল হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাই একটুখানি গুঁড়িয়ে যাবে, মানে ইউ শেপ হবে, তখনই তুলে নেব। এই তেলটাকে একটু সরিয়ে নেব, পরে দেব। ঢেলে নিলাম একটু, এতে একটু তেল দেবো এবার। এই দেখো ছোটো চামচের 1 চামচ কালো জিরে, এক চামচ রসুন, 1 চামচ রসুন, চারটে কাঁচা লঙ্কা,
অল্প একটু ছোটো চামচে এই একটু অল্প মিষ্টি দিলাম, কেন শাক তো তাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এইবার দেবো আমি পুরো লাউ পাতা বাটা, তার উপরে দেবো একটু নুন। এইটাকে ভালো করে আমি কষাবো একটু। এবার নুনটা দেবো। জিরে বাটাটা দেবো, একটু কালো জিরে বাটা এর উপর দেবো। কালো জিরে বাটাটা অল্পই দিয়েছি, একটু কালো জিরে বাটা দেবো। দিয়ে আমি একটুখানি এই লাউ পাতা বাটার জল আছে, একটু একটু জল রেখেছিলাম অল্প, একটু অল্প জল আছে, এইটাকে একটু দিয়ে দেবো। এইবার চিংড়ি মাছটা দেবো। তোমরা সকলে যারা একটু মিষ্টি মিষ্টি বেশি খাও তারা একটুখানি মিষ্টি দিতে পারো, যারা একদম খাও না দেবে না, মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারো চিনিটা। একটু ভাপিয়ে নেব চাপা দিয়ে। একটু ভাপিয়ে নিলাম, একটু সর্ষের তেল দিয়ে 1 চামচ। চিংড়ি মাছটা দে।